আল্লাহ বলেন আমাকে দেখা যাবে না, তো অনুসরণ কেমনে হবে? না দেখে অনুসরণ করা যায় না। আর একটা ছোট উদাহরণ, ভান্ডারিয়া বাজারে আপনি শিশু বাচ্চাটারে নিয়ে চলে গেলেন, ছোট বাচ্চা, আপনার বন্ধুর সাথে দেখা। বন্ধু কি করলো? বাজারের দোকান থেকে চিপস, চকলেট, বিস্কুট, আইসক্রিম কিনিয়া আপনার হাতে দিয়ে কয়, সব বন্ধু তুমি খাইবা, তোমার এই সন্তানের দিবা না, কারণ সে আমার বন্ধু না। খুশি হবে? বন্ধুত্ব শেষ। আর যদি বলে চিপস, চকলেট, বিস্কুট সব সন্তানের দেয়, বন্ধুত্ব যাবে না বাড়বে? আল্লাহ পাক বলেন, আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে বন্ধু, বন্ধুর হাতে হাতিয়া না দিয়া বন্ধুর সন্তানকে যদি দেয়, বন্ধুর কলিজা যেমন ঠান্ডা হয়, মোহাব্বত যেমন বেড়ে যায়। আয় দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহর অনুসরণ করবা, আমার রাসূলের অনুসরণ করতে হবে। আমি আল্লাহর অনুসরণ করতে যদি দেখতে চাও, আমাকে দেখার কোন রাস্তা নাই। নিচে কাসদার মুলকে ও আম্বাজনে কৌলে উরা লাহনে আওয়াজ নে নিচে কাসদার মুলকে ও আম্বাজনে কৌলে উরা লাহনে আওয়াজ নে। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। তো আল্লাহকে দেখা যায় না, কেমন করে আমরা আল্লাহর অনুসরণ করব? আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর দুনিয়াতে একজন পরমচরম বন্ধু আছে। বন্ধুর হাতে চকলেট বিস্কিট দিলে যেমন বন্ধু, সন্তানের হাতে দিলে বন্ধু যেমন খুশি হয়। দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমার একজন কলিজার বন্ধু আছে, যেই বন্ধু হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। হর কে বাশর আমেলে সাল্লু মুদাম আতশে দোজখ শাওয়াদ বর ওয়াই হারাম। একবার যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে আল্লাহ তিনটা নিয়ামত দান করেন, 10টা গুনাহ মাফ। আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে যায়। আমলনামায় 10টা নেক লেখা হয়। যেই 10টা গুনাহ মাফ হয়ে গেল, ওই 10টা গুনাহ আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুহাম্মদ আমার বন্ধু। কেমন বন্ধু জানো? মুহাম্মদ আমার রাসূল, ইব্রাহিম নবীও আমার রাসূল, ঈসা নবীও আমার রাসূল, ইব্রাহিম নবী আমার রাসূল, মূসা নবী আমার রাসূল, ইউসুফ নবী ও রাসূল, দাউদ নবী আমার রাসূল, মুহাম্মদ আমার রাসূল। ব্যবধানটা কি জানো? সব আম্বিয়ায়ে কেরাম আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ হলাম মুহাম্মদের আশিক। অতএব তোমরা যারা আমি আল্লাহর অনুসরণ করতে চাও, আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো, আমার অনুসরণ হয়ে যাবে। ও নবী, মেসেজটা উম্মতের দিয়ে দেন, দলিলটাও কোরআন থেকে দিয়ে দেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, নবী বলেন তোমরা আমি মুহাম্মদের অনুসরণ করো। আমার অনুসরণ করাটা আল্লাহ মহব্বতের কারণ হয়ে যাবে।
তাহলে আল্লাহকে অনুসরণ কেমনে করব? আল্লাহ সমাধান দিয়া দিলেন, আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো, তো আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এবার নবীর অনুসরণ কেমনে হবে? বলে নবীর দেখবা নবী কেমনে নামাজ পড়ে, দেখে দেখে সাহাবায়ে কেরাম ওইভাবে নামাজ পড়ো। নবী কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন অনুসরণ করেন। নবী জুতাটা কেমনে করেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে অনুসরণ করেন। দুইটা জুতা জমিনের মধ্যে আগে রাখবা, রাখার পরে বাম পাও আগে জুতার বাম পায়ের উপরে, বাম জুতার উপরে রাখবা, ডান পাওটা দিয়া ডান জুতার মধ্যে পাওটা আগে ঢুকাইবা, এটা নবীর সুন্নাত। এরপরে বাম জুতার মধ্যে বাম পাও ঢুকাও, দোনো পাও জুতার মধ্যে ঢুকানো হয়ে গেল। এখন যদি কোথাও যেতে চাও, বিসমিল্লাহ বলিয়া ডান পাওটা আগে কদম বাড়ায় দাও। ঘর থেকে বেরিয়ে গেছো নামাজ আদায় করার জন্য, আল্লাহ কয় ফেরেশতা প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লেখো। মসজিদের বারান্দায় গিয়া বসছো, জামাতের জন্য আসো, জামাত এখনো বাকি আছে 5 মিনিট, বসে বসে দরুদ ও সালাম পড়ো। যদি কিছু না পড়ো চুপচাপ বসিয়া আল্লাহর ধ্যান করো। আল্লাহ বলেন ফেরেশতা নামাজ পড়লে যেই সওয়াব, অপেক্ষা করার দ্বারা ওই নামাজের সওয়াব আমলনামায় লিখে দাও। সাহাবায়ে কেরাম আমার নবীরে দেখেন কেমন করে নবী পানি পান করেন। গ্লাসটা ডান হাতে ধরেন, 3 ঢোকে পানি পান করেন 3 শ্বাসে, এটা নবীর সুন্নাত। 1 শ্বাসে পান করতে গেলে গলায় বেজে যায়, বিভিন্ন মুসিবত। নবীজি কেমন করে বসেন, সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করেন। কিন্তু আমাদের কপাল এত খারাপ, আমরা আল্লাহকেও পাই নাই, নবীকেও দেখার কোনো সুযোগ নাই। তবে ভান্ডারিয়ার মানুষ, বরিশালের মানুষ, নবীজি মদিনার রওজা খালি কইরা মাঝে মাঝে বরিশালের জমিনে উম্মতের খবর নিতে আসেন। কি বুঝে না শুনেন? আল্লাহ নবী আসেন কি? আল্লাহ কি নবী আসেন? নবী বলেন, এই উম্মতের দল, আমার ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে আমি জিন্দা অবস্থায় নামাজরত হালাতে থাকিয়া আল্লাহর মারিফতের মজা নিতে থাকবো। আর নির্ধারিত ফেরেশতারা উম্মতের খবরগুলো আমি নবীর রওজায় পৌঁছায় দিবি। তাহলে নবী আর আসবে না। নবীর জন্য যদি কেউ কয় নবী আসে, আপনারা বলেন আসবে না। ওরে ভাই টের পান না? চট্টগ্রাম গেলে টের পাওয়া যায়, সিলেটের জমিনে গেলে টের পাওয়া যায়। স্টেজের মধ্যে বক্তা ডান পাশে একটা চেয়ার রাখছে খালি, কেন? বলে চেয়ারের মধ্যে নবী আয়া বইব। মায়ার নবী এই স্টেজের চেয়ারে এসে যদি বসে, আর আমি হাফিজুর রহমান যদি জোরে জোরে চিল্লায়া বয়ান করি, আমার মতো বেঈমান জমিনে আর কেউ হতে পারে না। নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলা হালাল না হারাম? শুধু হারাম না রে বাবা। অতএব যারা সমস্ত বলে এগুলো শুধুই ফিতনা, আর এই ফিতনার কারণ হলো কোরআন হাদিসের ইলমের অভাব। ইলমেরা জাযু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, আপনা দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ইখাস লত একে দিনদারেরা। কথা বুঝতে কষ্ট হয়নি? আর সবাই একভাবে বুঝবেও না, কারণ সবার মাথা এক, যদিও সাইজ কিন্তু এক। সাইজ কি? ওজনও না, কারোটা 1.5 কেজি বেশি, হ্যাঁ, ডিজাইনও কিন্তু এক। কারো মাথার ওজন যদি স্বাভাবিক ওজন থেকে 1.5 কেজি বেশি হয়, সবাই বলবে এটা মাথা মোটা মানুষ, এটা গালি, এটা বকা। কথা ঠিক না? কিন্তু ভিতরের কারবার কি এক? কথা হয়। মেমোরি চিনেননি?
মেমোরি চিনেন না তাহলে মানুষ? এই জগতে মেমোরি চিনবে না, এটা তো মানুষই। 1 GB থেকে 64 GB পর্যন্ত মেমোরির সাইজ গুলো কিন্তু সব ডিজাইনও, কালারও, ভিতরের কারবার এক নেই। 4 GB মেমোরির ভিতরের কারবার, 8 GB মেমোরির ভিতরের কারবার আলাদা। এখন যদি কোনো তার ছেড়ায় কয় 8 GB মেমোরিতে যা আছে জোরে জোরে ধাক্কা দিয়া দিয়া 4 GB মধ্যে ঢুকায় দাও, ঢুকবেনি? হ্যাঁ হয়ে যাবে, কথা ঠিক নেই। এই ময়দানে মানুষগুলোর মাথা সব এক, সাইজও এক, ডিজাইনও এক। নাকি আপনাদের ডিজাইন আলাদা? পিছনে কান একটা বেশি আছে, সব মাথার ডিজাইন এক, কিন্তু ভিতরের মেমোরির জিবি আলাদা। কারো মাথার জিবি 1, কারো জিবি আছে 8, কারো জিবি আছে 4। তবে যত মাথার যত জিবি হোক, আমার মাওলা নিয়া গবেষণা করার জিবি কারো মধ্যে নাই। অতএব যারা মাওলারে নিয়ে বেশি বুঝতে চায়, এরা মাথা হ্যাং হয়ে নাস্তিক হয়ে যায়। কারণ উদ্দুর বুঝার জিবি আল্লাহ দেয় নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার অনুসরণ কেমনে করবা? আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করেছেন, কপাল আমাদের খারাপ, আমরা নবীও পাই নাই, সাহাবায়ে কেরামরা পেয়েছেন। আমরা আল্লাহও দেখতে পারি নাই। মাঝে মাঝে আল্লাহরে দেখেননি? হ্যাঁ, নবীরে মাঝে মাঝে দেখা যায়, দেখতে মনে চায়নি? চায়? তাহলে প্রত্যেক ঘন্টায় 13টা করে বিড়ি টানবে, দেখা যাবে? এরে নবীর উম্মতের দল, নবীরে যদি ঘুমের ঘরে মোলাকাত করতে চাও, সুন্নতের আমল বেশি বেশি আঁকড়ায় ধরো। ওযু সহকারে বিছানায় ডান কাতে শুইয়া নবীর উপরে দরুদ ও সালাম পড়তে পড়তে ঘুমায় যাও। ঘুমের ঘরে যদি কোনো আল্লাহর বান্দা তসবিহ হাতে নিয়ে যদি 1000 বার দরুদ পড়িয়া ঘুমাও, নবী বলেন তার মরণ হবে না জান্নাতের খাতায় নাম না লেখা পর্যন্ত। আর কে বাসত আমেলে সল্লু মুদাম আতেশে দোজখ শাওদ বর ওয়ে হারাম। এবার আমরা নবীরও পাইলাম না, এখন আমরা নবীর অনুসরণ কেমনে করি? না দেখলে তো অনুসরণ করা যায় না। টুপি মাথায় দিব, দেখতে হবে নবীটা কেমন টুপি। আল্লাহর নবী একটা সমাধান দিয়ে গেলেন, আমারও একদল বন্ধু দুনিয়াতে আছে, আমি নবী আর জমিনে আসিয়া কোনদিন কালেমার দাওয়াত দিব না, নামাজের কথা বলবো না। আমি মুহাম্মদ বিদায়ের পর কিয়ামত পর্যন্ত আমার একদল নির্ধারণ করা বন্ধু রেখে গেলাম। এই বন্ধুরা আমি নবীর দাওয়াতের কাজগুলো জমিনে করবে। এরা আমি নবীর বড় ওয়ারিস। তোমরা এদের অনুসরণ যদি করতে পারো, আমি মুহাম্মদের অনুসরণ হয়ে যাবে। আর আমি মুহাম্মদের অনুসরণ করলেই আল্লাহর অনুসরণ হবে। আর আল্লাহর অনুসরণ করলেই বান্দা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এখন নবী বলেন, আমার বন্ধু যারা আমার নবুয়তের দাওয়াতি কাজ করবে, এইদের দলটার নাম কি জানো? قال النبي صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء। আমার উলামায়ে আহলে হক, আমি নবীর ওয়ারিস। এই উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে বাতিল না। উলামাদের মধ্যে বাতিলও আছে। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী ভালো কারা? নবী বলেন, জিজ্ঞাসা করো খারাপ কারা। নবী এবার জবাব দেয়, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, জমিনের মধ্যে ভালো কারা তাও শুনো, জমিনের মধ্যে খারাপ কারা শুনো। খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। জমিনের মধ্যে সবথেকে ভালো উলামা, আবার সবথেকে খারাপ হলো উলামা। নবীর কথা সত্য না মিথ্যা? এবার ওই যে একটু আগে বলছিলাম, মেমোরির জিবি যেহেতু সবার এক না,
কেউ বলা মাত্র বুঝা ফেলাইছে, আর এক দল এখনো ব্যাখ্যার অপেক্ষায় বয়ে রইছে, না হয় বুঝবে না, উল্টা বুঝিয়া পেছ লাগায় দিবে। কথা ঠিক না? কারণ যার পান খাওয়ার অভ্যাস নাই, এরে যদি পান দেয় চান্দি গরম হয়ে যায়। কই ভাই পান কেমন, একটা খাইয়া দেখ না। যেহেতু একটা শখ লাগছে, যখন কাঁচা সুগারি যে আমার পান দিছে না, খাইয়া চোখ থেকে খালি আগুন পাই না, বিশ্বরূপের দিকে তাকায় খাইলে কেমন তাইল নি কেমন বিশ্বরূপ বাঁকা করলো কেন, পান খাইয়া চান্দি গরম হয়ে গেছে। আরে নবীর উম্মতের দল, ওলামারা সব থেকে দামি ভালো, এ কথাটা সহজেই বুঝে আসছে, কিন্তু ওলামা যে সব থেকে খারাপ নবী বলছেন এটা বুঝে আসে না। কারণ এই জমিনে ওলামারা কি গাঁজা খাবে না, বিড়ি টানবে না, মদ পান করবে না, তাহলে ওলামারা খারাপ কেন? আমরা তো সব থেকে খারাপ গাঁজা খোরের মনে করি, মদ খোরের মনে করি, জুয়া খেলনেওয়ালাকে মনে করি। ওলামা যেহেতু জুয়া খেলবে না, তাস খেলবে না, মদ পান করবে না, নবী কেন বললেন ওরা আমাদের মধ্যে একদল আছে এরা চরম খারাপ? এবার সংক্ষেপ 1 মিনিটে তার জবাব নেন। 10টা গাঁজা খোর, এরে বাবা, ইসলামের রাষ্ট্রের ধর্মের যেই পরিমাণ 10 গাঁজাখোর ক্ষতি করতে না পারে, একটা টুপিওয়ালা ভণ্ড তার থেকে ক্ষতি বেশি করে। একটা টুপিওয়ালা ভণ্ডের দ্বারা ক্ষতি বেশি। আর 1 মিনিট একটু আরেকটু খোলাসা বলে দেই, এই স্টেজের মধ্যে 10টা গাঁজাখোর প্যান্ট শার্ট টাই করে দাঁড়াইলো, মাথার মধ্যে কোরআন শরীফ নিল, আপনাদের সামনে দাঁড়াইয়া 13 বার করে এক একজনে কসম খাইল। কসম খাইয়া বলে, শুনেন, আমরা 10 জন প্যান্ট শার্ট টাইওয়ালা, মাথার ভিতরে কোরআন আছে, আল্লাহর কোরআন নিয়ে শপথ করে বলতেছি, মহিলাদের রাস্তায় নামাও, চেহারাটা খুলিয়া দাও, মহিলাদের বেপর্দায় ছাড়িয়া দাও, চেহারা দেখলে কোনো সমস্যা নাই। পাবলিকেরা শুনিয়ে বলবে, কি কয় রে? একজনে বলবে, কোরআন মাথায় দেখছুন, বলে কোরআনের সম্মান করি, কসমের সম্মান করি, তবে কোরআনটারে দূরে রাখ। এই মুহূর্তে এই গাঁজা খোরগুলোর আগে বিদায় লই, এরপরে মাপ চাইলে পরে জানো। এই কথা মানা যাবে না। বাদ দেন 10 গাঁজা খোর, কোরআন লাগবে না, কসম লাগবে না। একজন টুপিওয়ালা বাইশা পাগলি লাগাইয়া, একজন মাত্র এলেম কালামও নাই, চেয়ারটায় নিয়ে বৈশা যদি বলে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আব্বা বাদ। এবার শুনেন আমার টুপিওয়ালার একটা কথা, মহিলাদের রাস্তায় নামায় দেন, চেহারা খোলা রাখবেন, কোনো সমস্যা হবে না। একজনে কয়, হুজুরে কি কয়? বেদবি করিস না, কারণ টুপিওয়ালা যেহেতু বলছে হইতেও পারে। এই জন্য বললাম 10টা গাঁজাখোরের দ্বারা ধর্মের রাষ্ট্রের যেই পরিমাণ ক্ষতি না হয়, একটা ভণ্ড টুপিওয়ালার দ্বারা ইসলাম ও রাষ্ট্রের ক্ষতি আরো বেশি হয়। মেরা এজাজু করদান বেসাব হলকে রাদা দঞ্জবে বাসমা। তাহলে নবীর অনুসরণ কেমনে হবে? ওলামায়ে আহলে হকের অনুসরণ করো। ওলামায়ে আহলে হকের গুণ কি? গুণ লাগবে না? এখন বিশাল এক ফাঁকড়ি দেখছি, আরে বাপরে বাপ, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, ভিতরে গিয়ে দেখি সারা শরীরে চুলকানি আছে না নাই? অতএব হবে না, হবে না। আহলে হক উলামা, এদের পরিচয় নাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আহলে হক উলামাদের গুণ, আল্লাহকে তারা বেশি ভয় করবে। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। কি? যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম হলো মুত্তাকি। আমার আয়াতের প্রথম 2টা আদেশ, 1 নম্বরে তাকওয়া অর্জন করো, 2 নাম্বার জবানটারে হেফাজত করো। তাকওয়ার পুঁজি নিয়ে আলেমরা আল্লাহকে বেশি ভয় করবে যারা হক। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা কি? ইচ্ছা করে গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না।
আহলে হক ওলামাদের পরিচয়। এখন যদি দেখেন আলেম দাবি করে সুদের টাকায় ব্যবসা করে, আলেম দাবি করে মিথ্যা কথা বলে, আলেম দাবি করে বেপরদায় চলে, বুঝতে হবে এটা ওলামা, তবে হক না, তিনি হলো বাতিল। হক না বাতিল? বাতিল। আর একটু সহজে বুঝাবো না, যাবার রাগটা করবেন। এই জমিনে আহলে হকের ব্যানার নিয়ে চরমুনাইওয়ালারা কাজ করে, সারসিনাওয়ালারা কাজ করে, পীর মাশায়েখরা কাজ করে, দাওয়াত ও তাবলীগওয়ালারা কাজ করে, এরপরে দেওবন্দি কওমিওয়ালারা কাজ করে, কোরআনওয়ালারা কাজ করে, আহলে হক উলামা। এখন যদি দেখেন কওমির বিরোধিতা কেউ করে, যদি কেউ দেখেন দেওবন্দীদের বিরোধিতা করে, চরমুনাইয়ের বিরোধিতা করে, পীর মাশায়েখের বিরোধিতা করে, তাবলীগের বিরোধিতা করে, আহলে হক উলামাদের বিরোধিতা করে, কান্নাওয়ালা বয়ানের বিরোধিতা করে, বুঝে নেবেন তারাই হলো বাতিল। তারা কি? বাতিল। চরমুনাইয়ের বিরোধিতা করবে, সন্দেহ নাই বাতিল। দেওবন্দীদের বিরোধিতা করবে, সন্দেহ নাই বাতিল। হাটাজারিদের বিরোধিতা করবে, সন্দেহ নাই বাতিল। দাওয়াত ও তাবলীগের বিরোধিতা যারা করে তারা বাতিল। এর নবীর উম্মতের দল যারা হকপন্থী, তারা নিজেদেরকে নিয়ে মাওলার কাছে পেশ করবে, কান্না করবে, অন্যের দিকে আঙ্গুল তুলে কখনো গালাগালি করবে না। আল্লাহ বলেন দুইটা আদেশ দিলাম, মেনে নাও। এক নম্বরে তাকওয়া অর্জন করো, দুই নাম্বার বান্দা জবানটারে হেফাজত করো। জবান কেন হেফাজতের কথা বললেন? চোখ হেফাজতের কথা কেন বলেন নাই? কান হেফাজতের কথা কেন বলেন নাই? আল্লাহ পাক জিহ্বা হেফাজতের কথা কেন বললেন? কারণ জিহ্বা এমন একটা মারাত্মক অস্ত্র, বেলেটের মতো, ডানেও কাটে বামেও কাটে। বেলেট ডানেও কাটে বামেও কাটে। জিহ্বা এমন একটা অস্ত্র, ডানে কাটে বামে কাটে। বলে কেমন করিয়া? জিহ্বা নাড়ায়া ডানে যদি একটা কথা কয়, সাথে সাথে বান্দা মুক্তি পেয়ে যায়। বাম দিকে যদি ঘুরাইয়া একই জিহ্বা দিয়ে কথা বলে, নিরাপদ মানুষটা ফাঁসির মঞ্চে চলে যায়। এই জিহ্বা এমন একটা অস্ত্র, যেদিকে ঘুরায় সেদিকেই কাটে। এই জিহ্বা দিয়ে একটা কথা বললে অপরিচিত মাইয়া নিজের জীবনের বন্ধু সঙ্গিনী হয়ে যায়। আবার এই জিহ্বা দিয়া একটু বাম দিকে নজর করে যদি কথা কয়, জীবনের কলিজার স্ত্রীটা তালাক হয়ে যায়। এই জবানের একটা কথা বললে বংশের পরিচয় হয়, আবার এই জবানের একটা কথায় বংশের জিন্দেগি বরবাদ হয়ে যায়। এই জবানের একটা কথা বললে বান্দা বেঈমান থেকে ঈমানওয়ালা হয়, আবার জবানের একটা কথার দ্বারা বান্দা ঈমানের ঘর থেকে খারেজ হয়ে যায়। অতএব জবানদারে হেফাজত করো, কন্ট্রোল করো। বলে কেমনে? বলে কষ্টের দিয়া বান্ধ, কয়টা ছুটিয়া যাইব, সেলাই কর, তাও হবে না। আল্লাহ এই জন্য জবান হেফাজতের আগে তাকওয়ার বয়ান দিয়া বলে, জবান যদি কন্ট্রোল করতে চাও পীর দিয়াও পারবা না, বয়ান দিয়াও হবে না। তাকওয়ার সেলাই লাগায় দাও। তাকওয়ার মেডিসিন যখন জিহ্বার মধ্যে লাগাইবা, তখন জবানটা হেফাজত করা যাবে। ওমরের মতো বান্দা, জান্নাতের 10 জন সাহাবাদের মধ্যে তৃতীয় খলিফা হযরত ওমর, মুখের মধ্যে একটা পাথর রাখেন, অনর্থক কথা বলেন না। কারণ অনর্থক কথার জন্য আল্লাহ দরবারে জবাব দিতে হবে। এই যে তাকওয়া অন্তরে আছে, এই জন্য জবানটারে হেফাজত করা সহজ হয়ে গেল। যার মধ্যে তাকওয়া থাকবে না, ওই বান্দা জবানটারে কন্ট্রোল করতে পারবে না। তবে আমি মৌলিক একটা কথা জবানের পরে বলে যাব। কি? এক নাম্বার, এই জবানটারে যদি গুনাহ থেকে হেফাজত করতে হয়, এক নাম্বার এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা বলা সওয়াব না গুনাহ? আজ মিথ্যা বলার জন্য মোবাইল হলো বড় অস্ত্র। কথা ঠিক না?
মিথ্যা থেকে জবানকে বাঁচাও, কারণ আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলেন মিথ্যা থেকে সাবধান হয়ে যাও, কারণ মিথ্যা চূড়ান্ত খারাপ দিকে নিয়ে যায়, খারাপের ফলাফল চূড়ান্ত জাহান্নামের আগুন। জবানকে হেফাজতের জন্য এক নাম্বার মিথ্যা কথা থেকে হেফাজত করতে হবে। মিথ্যা বলা চূড়ান্ত কবিরা গুনাহ, খারাপ হারাম কাজ। আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, এ আল্লাহ মিথ্যা থেকে আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করে। মিথ্যা বলা, মিথ্যা কথা শোনা একই গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া একই গুনাহ, একই গুনাহ। মিথ্যা জবান, মিথ্যা কথা থেকে জবানকে হেফাজত করো। 2 নাম্বার, এই জবানের দ্বারা গালাগালি করা যাবে না। গালাগালি করা হালাল না হারাম? আল্লাহ পাক বলেন কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। আরে নবী, মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন তারা খারাপ আচরণ না করে, ভালো ব্যবহার করে, কারণ এই খারাপ আচরণের দ্বারা মুমিনের বড় ক্ষতি হবে, শয়তান মুমিনের মারাত্মক ক্ষতি করে ফেলবে। এই জন্য রে বান্দা, জবানটাকে মিথ্যা কথার থেকে বাঁচাও, জবানটাকে বান্দা গালাগালি থেকে বাঁচাও। গালি দেওয়া মারাত্মক গুনাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর নবী বলেন মুমিন হইয়া আরেক মুমিনকে গালি দেওয়া এটা পাপিষ্টের কাজ। এক মুমিন আরেক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। জবানকে হেফাজতের জন্য 1 নাম্বার মিথ্যা কথা বলা যাবে না। 2, গালাগালি করা যাবে না। যাবেনি না। এবার বাহিরের মানুষের গালি বাদ দেন, নিজের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, আপনজন, তাদের সাথে কেমন গালাগালি করেন ফেরেশতা সব লিখে রাখতেছে। হাসরের ময়দানে ভিডিও ফুটেজ সহ রব্বুল আলামিন আপনার সামনে পেশ করবেন। জবানকে হেফাজতের জন্য 1 গেল মিথ্যা বলা যাবে না, 2 গালাগালি করা যাবে না, 3 এই জবান দ্বারা কারো গীবত শিকায়াত করা যাবে না, কারো দোষ চর্চা করা যাবে না। আল্লাহ পাক এই 3টা গুনাহ থেকে আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। আচ্ছা, এখন গালিও দিব না, কারো গীবত করব না, মিথ্যাও বলবো না, কি চুপচাপ বসে থাকবো? না। একটা পাত্র খালি রাখলে ওখানে কিছু না কিছু এসে এমনিতেই ভরে যায়, অতএব কিছু রেখে দিলে আর অন্য কিছু ঢোকার সুযোগ